আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো তোমরা সবাই? স্টাডি জোনের আজকের ক্লাসে তোমাদের স্বাগতম। আমরা যারা প্রাথমিক বিদ্যালয়গুলোতে পড়াশোনা করি, এবার যে আমাদের আ নতুন বই আসছে প্রাথমিক বিদ্যালয়ের, তার ইংলিশ বা টুডে বইতে দেখা গেছে যে গ্রামাটিক্যাল নতুন অনেক বিষয় যুক্ত হয়েছে যেটা আগে ছিল না। সে সূত্রে আমাদের শিক্ষার্থীরা তো শুরু থেকেই গ্রামার শিখেনি। যারা 4-5 এ পড়ে তাদের একটু প্রবলেম হয়ে যাচ্ছে। সেজন্যই আজকের এই গ্রামার ক্লাস শুরু করা। আজকে থেকে আমি গ্রামার ক্লাস শুরু করছি। এখন আমি চেষ্টা করব নিয়মিত গ্রামারের ভিডিওগুলো দেওয়ার জন্য। তো গ্রামারের একেবারে শুরু থেকেই আমি শুরু করব যেন বুঝতে সুবিধা হয়। পরবর্তীতে যখন উপর ক্লাসগুলোতে শিক্ষার্থীরা উঠবে তখনও যেন এই বিষয়গুলো তাদের মাথায় একটু থাকে। যেন কোনো বিষয় শুনলেই তারা বুঝতে পারে যে হ্যাঁ, এই বিষয়গুলো আমরা আগে একটু শুনেছিলাম। তো ঠিক আছে। আর আমরা যদি এই গ্রামারের ক্লাসগুলা পর্যায়ক্রমে করি তাহলে আর্টিকেল, তারপরে রাইট ফ্রম দ্য ভার্ব, ডাব্লিউএইচ কোয়েশ্চেন এগুলোতে সমস্যা হবে না। কারণ এগুলো গ্রামারের একেবারে প্রাথমিক ধারণা তো যদি একটু বুঝে পড়া যায় তাহলে আর প্রবলেম হবে না। তাহলে অনেক কথা হলো, দেরি না করে এখনই শুরু করি। তো আমাদের আজকের টপিক হচ্ছে অ্যালফাবেট। অ্যালফাবেট শব্দটা অনেকেই শুনলে হয়তো অনেকে এটার বাংলা অর্থও জানে না। অ্যালফাবেট মানে হচ্ছে বর্ণমালা। মানে আমাদের প্রত্যেকটা ভাষারই কিছু বর্ণ থাকে যে বর্ণগুলো দিয়ে ভাষাটা লেখা হয়। আর ইংরেজি লেখার জন্য যে ইংরেজি বর্ণমালা সেটাকে আমরা অ্যালফাবেট বলি ইংলিশে। আর বাংলা লেখার জন্য যে বর্ণমালা সেটাকে আমরা বাংলায় বর্ণমালা বলি। যেটা স্বরবর্ণ, ব্যঞ্জনবর্ণ নাম আছে। ঠিক আমাদের ইংলিশে যে বর্ণগুলো আছে সেই বর্ণগুলোর নাম হচ্ছে অ্যালফাবেট। তো অ্যালফাবেট কি? অ্যালফাবেট কয়টা? কাকে বলে? আমরা কেমন করে বুঝবো? সেটা হচ্ছে ইংরেজিতে এ থেকে জেড পর্যন্ত ২৬ টি লেটার বা বর্ণকে একত্রে হচ্ছে অ্যালফাবেট বা বর্ণমালা বলা হয়। যেটা ইংরেজি বর্ণমালা আরকি বলা হয়। ইংরেজিতে এই বর্ণগুলো সাধারণত ২ ধরনের হয়। তারপরে আমরা জানি যে এ থেকে আমরা জেড পর্যন্ত যে এবিসিডি গুলা পড়ি, এবিসিডি বর্ণগুলা পড়ি বা লেটার গুলা পড়ি, এগুলো হচ্ছে ২৬ টি। তোমরা এবিসিডি যদি গুনো তাহলে দেখতে পাবা যে এখানে ২৬ টি লেটার আছে। আর ইংলিশে যে এই ২৬ টি যে লেটার এ থেকে জেড পর্যন্ত এই লেটার গুলোকে ২ ভাবে ভাগ করা যায়। মানে ২ ভাবে আমরা পড়ে থাকি। যেমন আমরা অনেক সময় লেখার ক্ষেত্রে বা পড়ার ক্ষেত্রে আমরা এগুলো ব্যবহার করি। যেমন ক্যাপিটাল লেটার আর হচ্ছে স্মল লেটার। এই নামগুলোর সাথে আমরা পরিচিত। ক্যাপিটাল লেটার হচ্ছে আমরা যেটাকে বুঝি যে বড় হাতের এবিসিডি। আমরা যদি আরো সহজ করে বলি। আর স্মল লেটারটা হচ্ছে ছোট হাতের এবিসিডি। তো এই এবিসিডি হচ্ছে তাহলে ২৬ টি। এটা মনে রাখতে হবে যে অ্যালফাবেট হচ্ছে ২৬ টি। আর অ্যালফাবেট কাকে বলে? ইংলিশে বা ইংরেজিতে এ থেকে জেড পর্যন্ত যে ২৬ টি লেটার আছে তাকে একত্রে অ্যালফাবেট বলে। এই ২৬ টি লেটার বা বর্ণকে আবার মানে ২ ভাবে ভাগ করা যায়। সেটা হচ্ছে আর এটা খুবই জরুরি এই ২ ভাগটা। একটা হচ্ছে ১ম ভাগ হচ্ছে ভাওয়েল। আর ভাওয়েল হচ্ছে কয়টি? ৫ টি। এটা মনে রাখা খুবই জরুরি এবং রাখতেই হবে। ভাওয়েল, ভাওয়েল হচ্ছে ৫ টি। আর ভাওয়েল গুলা কি, কি? এ, ই, আই, ও, ইউ। এই ৫ টা হচ্ছে আমাদের ভাওয়েল। আর বলার সুবিধার্থে মানে জানার সুবিধার্থে আমি একটু বলে রাখি এই ভাওয়েল ছাড়া সাধারণত কোনো শব্দ গঠিত হয় না। এটা হচ্ছে একদম আমাদের যে বাংলা বর্ণমালা আছে যে স্বরবর্ণ, যেমন স্বরবর্ণ বা স্বরবর্ণের কারচিহ্ন ছাড়া কোনো বাংলা শব্দ গঠিত হয় না। ঠিক সেরকম এই ইংলিশের এই ভাওয়েল ছাড়া কোনো শব্দ হয় না। তবে একটু ব্যতিক্রম আছে সেটা আমি আরেকটু পরে বলতেছি। তো এই ৫ টা আমাদেরকে অবশ্যই মনে রাখতে হবে। ভাওয়েল হচ্ছে ৫ টা। এ, ই, আই, ও এবং ইউ। আর বাকি যে ২১ টা আছে, কারণ আমরা তো বলেছি যে অ্যালফাবেট হচ্ছে ২৬ টি। ২৬ টির ৫ টি যদি ভাওয়েল হয় তাহলে বাকি ২১ টি হচ্ছে কনসোনেন্ট। বাকি ২১ টির নাম কনসোনেন্ট। কনসোনেন্ট হচ্ছে ২১ টি। এটা কি, কি? তাহলে বি, সি, ডি, এফ, জি, এইচ, জে, কে, এল, এম, এন, পি, কিউ, আর, এস, টি, ভি, ডব্লিউ, এক্স, ওয়াই, জেড। এই ২১ টি হচ্ছে আমাদের কনসোনেন্ট। তার মানে ভাওয়েল ৫ টি বাদ দিলে বাকি যে ২১ টি থাকে এই ২১ টি আমাদের কনসোনেন্ট। আমাদের কনসোনেন্ট মনে রাখতে হবে না। আমাদের ভাওয়েল ৫ টা মনে রাখলে বাকি ২১ টি এমনিতেই মনে থাকবে। তো আমরা সাধারণত
বোঝার সুবিধার্থে সাথে পড়ার সুবিধার্থে আমরা এই 5টা ভাওয়েলই শুধু মনে রাখবো যে এ ই আই ও ইউ। তোমরা যদি একটু 3-4 বার বলো একটা না এ ই আই ও ইউ তাহলে মুখস্থ হয়ে যাবে। আচ্ছা, এরপরে দেখো আমি বিশেষ একটা নোট লিখছি। এখানে ডাব্লিউ এবং ওয়াই এখানে আরো দুইটা ভাওয়েল আছে যে মানে কনসোনেন্ট আছে যে দুইটা বর্ণ সেটা হচ্ছে ডাবল এ ওয়াই আর হচ্ছে এই ডাব্লিউ এই দুইটা কনসোনেন্টের ভিতরে আছে। তবে এই দুটারও বিশেষ কিছু গুণ আছে বা বিশেষ কিছু পাওয়ার আছে। এই দুটাকে বলা হয় মানে বিশেষ ভাওয়েল বা সেমি ভাওয়েলও বলা হয়। ঠিক আছে? সেমি ভাওয়েল। আচ্ছা, যেমন ভাওয়েল ছাড়া কোনো শব্দ বা ওয়ার্ড গঠন হয় না, তবে কিছু কিছু শব্দ বা ওয়ার্ড সেমি ভাওয়েল ব্যবহার করে গঠিত হয়, যেটাই যে ডাব্লিউ এবং যে ওয়াই আছে এটাকে যে আমরা বিশেষ ভাওয়েল বলছি এটা সেমি ভাওয়েলও, এটার নামে এটাই হচ্ছে সেমি ভাওয়েল। এই সেমি ভাওয়েল দিয়েও কোনো কোনো শব্দ গঠিত হয় যেখানে এই মেইন ভাওয়েল গুলা থাকে না। যেমন দেখো মাই, মাইতে কিন্তু এম এবং ওয়াই এই দুইটা লেটার ব্যবহার করা হয়েছে এই শব্দটাতে মানে ওয়ার্ডটাতে, কিন্তু এখানে কিন্তু এ ই আই ও ইউ এর কোনোটাই নাই, কারণ আমি তোমাদেরকে আগে বলেছি যে ভাওয়েল ছাড়া কোনো শব্দ গঠিত হয় না। কিন্তু তোমরা প্রশ্ন করতে পারো যেমন মাই, ড্রাই, ক্রাই, ফ্রাই, স্কাই মানে এটসেট্রা, এরকম বেশ কিছু শব্দ আছে যেগুলোতে সাধারণত সরাসরি এই ভাওয়েল গুলা মানে সরাসরি পিওর যে ভাওয়েল গুলা সেগুলা ব্যবহার হয় না, এগুলা সেমি ভাওয়েল ব্যবহার করে লেখা হয়। এজন্য এই দুটাকে সেমি ভাওয়েল বলা হয়। ডাব্লিউ এন্ড ওয়াই এই দুটো সেমি ভাওয়েল, এগুলো ব্যবহার করেও ভাওয়েলের পরিবর্তে কোনো কোনো শব্দ গঠিত হয়, তবে সেগুলোর সংখ্যাও সীমিত, বেশি না। তবে মেনলি আমাদের ভাওয়েল 5টাই হবে, তাই বলে ভাওয়েল আবার 6টা বা 7টা না, ভাওয়েল 5টাই হবে। এখন ভবিষ্যতে পড়ার সুবিধার্থে আমি আরো একটু বলে রাখি, যাদের রিডিং পড়ায় সমস্যা আছে, রিডিং পড়তে অসুবিধা হয়, তাদেরকে অবশ্যই এই যে 26টি অ্যালফাবেট আছে মানে সরি 26টি লেটার আছে অ্যালফাবেট যেটা, সেটার উচ্চারণ খুব ভালো করে জানতে হবে। তবে আমি সামনে যেহেতু আর্টিকেল আছে আমাদের পড়ার জন্য, এই আর্টিকেল বোঝার সুবিধার্থে আগে থেকে আমি ভাওয়েলের কিছু সাউন্ড বা উচ্চারণ দিয়ে রাখলাম যেন পরবর্তীতে সুবিধা হয়। যেমন এখানে এর উচ্চারণটা কখনো অ, আ, এ, এ এর মতো হয়। যেমন আমি যদি বলি যে মনে করো অ্যাপল, অ্যাপলে কিন্তু এ উচ্চারণ হয়, আ উচ্চারণ হয় না, কিন্তু আপেল কিন্তু না। হ্যাঁ, এগুলো আমাদের মনে রাখতে হবে। তারপর এই বল এরকম বেশ কিছু শব্দ আছে। যাই হোক আমি শব্দগুলো যখন আর্টিকেল পড়াই তখন বিস্তারিত আরো বড় আলোচনা করে দিব। তো এগুলো একটু মনে রেখো। তারপর হচ্ছে ই, এর উচ্চারণ হচ্ছে কখনো এর মতো, কখনো আ, কখনো রস্বই, কখনো দীর্ঘই, এইরকম উচ্চারণ হয়। আর আই যেটা, আয়ের উচ্চারণটা রস্বই, আ এবং আই এই দুই রকমের উচ্চারণ হয়। তারপরে ও, ও এর উচ্চারণ কখনো অ, কখনো আ, কখনো ও, কখনো রস্যু এরকম উচ্চারণ হয়। ইউ এর উচ্চারণটা হচ্ছে রস্যু, আ, ইউ এর মতো উচ্চারণ হয়। তবে এইখানে আবার প্রশ্ন থাকতে পারে, আমি কিছু কিছু উচ্চারণের জায়গায় মানে লাল চিহ্নিত করছি। কারণ হচ্ছে এই লাল চিহ্নিত গুলা ছাড়া বাকি যে উচ্চারণ গুলা আছে সেগুলা এখানে 5টা হয়। দেখো অ, আ, এ আর হচ্ছে ই, এই 5টা। এই 5টা ব্যবহার করে মূলত আমরা আর্টিকেল শিখবো। তখন আমরা যখন আর্টিকেল পড়বো তখন দেখা যাবে এই 5টা ভাওয়েলের উচ্চারণ এই 5টা হবে। অ, আ, এ, আর হচ্ছে ই। এই 5 রকমের হবে ই। এই 5টা দিয়েই আমরা সাধারণত আর্টিকেল শিখবো। আর্টিকেল শেখার জন্য, আর্টিকেলের ব্যবহার শেখার জন্য আমাদের এই 5টা হলেই যথেষ্ট, আর বাকিগুলো লাগবে না। বাকি যে লাল চিহ্নিত গুলো এগুলো আমাদের প্রয়োজন নেই। এজন্য আমি ভাওয়েলের উচ্চারণ গুলাও আজকে একটু বলে দিলাম। তারপরে আমাদের অ্যালফাবেটের পরে মানে বর্ণের পরে কি আসে, আসে হচ্ছে শব্দ। শব্দের ইংলিশ হচ্ছে কি, শব্দকে ইংলিশে বলে হচ্ছে ওয়ার্ড। এখন ওয়ার্ড কিভাবে হয়, দুই বা ততোধিক লেটার বা বর্ণ মিলে গঠিত হয় ওয়ার্ড বা শব্দ। যেমন বয়, এখানে কয়টা বর্ণ আছে আমাদের, বর্ণ আছে হচ্ছে 3টা, বি ও ওয়াই, বয়। মাদার, MOTHER, মাদারে যেমন কয়টা বর্ণ আছে, 5টা বর্ণ, 6টা বর্ণ আছে আমাদের এখানে, 6টা লেটার আছে। তারপরে কি কান্ট্রি, কান্ট্রিতে আছে 1 2 3 4 5 6 7টা, 7টা লেটার আছে। এরকম মানে দুই বা ততোধিক, দুই বা তার অধিক বর্ণ মিলে বা লেটার মিলে হচ্ছে আমাদের ওয়ার্ড গঠিত হয়। ঠিক আছে? তবে আরেকটা বিষয় আছে, অনেকেই মনে করে যে বর্ণ আর হচ্ছে অক্ষর এই দুটা একই। কিন্তু আসলে কিন্তু সেটা না। বর্ণ আলাদা, অক্ষর আলাদা। বর্ণ হচ্ছে যে ABCD,
বা স্বরস্বরে আ, ক, খ এরকম যে একেকটা যে লিখিত রূপ মানে বর্ণের লিখিত যে রূপ সেগুলা হচ্ছে বর্ণ। আর অক্ষর হচ্ছে কোনো একটা শব্দের যতটুকু অংশ আমরা এক নিঃশ্বাসে উচ্চারণ করি সেটাই হচ্ছে মূলত অক্ষর। যেমন বয়, এখানে কিন্তু আমাকে থামতে হয় না, বয় একবারে উচ্চারণ করি, এখানে একটাই অক্ষর আছে। কিন্তু এখানে লেটার আছে হচ্ছে ৩ টা, মানে বর্ণ আছে ৩ টা কিন্তু অক্ষর একটাই। তারপরে আরেকটা বিষয় যেমন মাদার, মাদার, এখানে কিন্তু মাঝখানে আমি থামতে পারি, মাদার, ঠিক আছে? এইভাবে কিন্তু থামতে পারি, মাদার, ঠিক আছে? তো এখানে আমাদের অক্ষর আছে হচ্ছে কয়টা? ২ টা, ঠিক আছে? ২ টা। আর এটাকে ইংলিশে অক্ষরগুলো ইংলিশে বলে হচ্ছে সিলেবল। তারপর আছে কি কান্ট্রি, এই যে কান্ট্রি, এই যে এখানেও ২ টা সিলেবল আছে আমাদের, মানে ২ টা অক্ষর আছে। তো ঠিক আছে, ক্লাসগুলো ছোট ছোট হইলে হয়তো বা করতে বেশি ভালো লাগবে, এই জন্য আমি ছোট করেই করি। পরবর্তী ক্লাসে আমরা সামনের অধ্যায়টা দেখব সেন্টেন্সের, যেটা খুবই গুরুত্বপূর্ণ আমাদের সেন্টেন্স শেখাটা, বিশেষ করে ডাব্লিউএস কোশ্চেনের জন্য আমরা সেই ক্লাসটা করব। তো এটা হচ্ছে খুবই প্রাথমিক ধারণা, তোমরা একটু দেখলেই হয়ে যাবে, বাস জাস্ট একটু মনে রাখবা ২-৪-৫ মিনিট দেখে, তাহলেই হয়ে যাবে। তো ভালো থেকো তোমরা সবাই, পরবর্তীতে দেখা হবে নতুন আরেকটি ক্লাসে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো, আর আমার এই ক্লাসটা ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দিও।